অর্কর সাথে কথা হয়েছে। কি বললো অর্ক? অস্বীকার করেছে? ভয় পেয়ে গেছে, খুব ঘাবড়ে গেছে ও। কিন্তু ওর পক্ষে আমাকে এখন বিয়ে করাটা অসম্ভব। আমাকে অ্যাবর্শন করিয়ে নিতে বলেছে। তাই তো, ওর তো এখনো পড়াশোনাও কমপ্লিট হয়নি। বিনা রোজগারে তোকে বিয়ে করে কি করে তোর দায়িত্ব নেবে ও? তার উপরে একটা বাচ্চার দায়িত্ব। তুমি অর্ককে সাপোর্ট করছো? পরে আরো কমপ্লিকেশনস বাড়বে রে মহুয়া। আর একটা ভুলের জন্য সারাটা জীবন মাসুল দেওয়ার কোনো মানে হয় না। কিন্তু অ্যাবর্শন, না রঞ্জনা দি, না না না, আমি অ্যাবর্শন করাবো না। ইমোশনাল ফুলের মতন কথা বলিস না মহুয়া, এটাই এখন বেস্ট অপশন। আর এত ভয় কেন পাচ্ছিস তুই? তুমি চললে কোথায়? যাও ভেতরে যাও, ভয় পেও না, কেউ টেরটি পাবে না, সব টুক করে হয়ে যাবে। না রঞ্জনা দি, না না, আমি আমি অ্যাবর্শন করাবো না। আমি আমি গেছিলাম, আমি অ্যাবর্শনের ওখানে গেছিলাম। এই বয়সে বাচ্চা নষ্ট করলে আর কোনোদিন মা হতে পারবে কিনা কে জানে। মহুয়া, তোকে এত কিছু ফেস করতে হয়েছে, এত এত প্রবলেমস ফেস করেছিস তুই। আমি তোকে একটা ভালো গাইনোকোলজিস্টের কাছে নিয়ে যাব। আমি বলছি তো মহুয়া, তুই একটু ভয় পাস না। আমি আমি তোকে একজন খুব ভালো গাইনোকোলজিস্টের কাছে নিয়ে যাব। আর আমি যেখানে এখন সবটা জেনে গেছি, আমি সব সময় তোর পাশে থাকবো মহুয়া। তুই একদম টেনশন নিস না বাবাই, সব সময় তোর পাশে থাকবো। এই যে আপনি আমাকে এক্স্যাক্টলি খুলে বলুন তো, আপনি 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 কি দেখেছিলেন? কি দেখে এই সিদ্ধান্তে এসে পৌঁছলেন যে আপনি আমার ছেলে নিখিল চৌধুরীর মৃতদেহই দেখেছিলেন? আমাদের কাছে যখন আতঙ্কবাদীদের ডেরার খবরটা আসে তখন অনেক রাত হয়ে গিয়েছিল।
তবুও আমরা কিন্তু তদন্তে বেরোই। অন্ধকার ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। আমরা সাবধানে এগোচ্ছিলাম। হঠাৎ আমি একটা হোঁচট খাই। আমার হাতে ফ্ল্যাশ টর্চ ছিল। হ্যাঁ, তারপর টর্চের আলো ফেলে দেখি একটা ডেড বডি। কিন্তু আপনি কি করে জানলেন, কি করে বুঝলেন যে ওইটা একটা ডেড বডি? উনি পরীক্ষা করে দেখেছিলেন। দাঁড়ান দাঁড়ান, আপনি পরীক্ষা করে দেখেছিলেন? আপনি পরীক্ষা করে কি করে বুঝলেন, কি করে বুঝলেন যে ওটা একটা ডেড বডি? আপনি তো ডাক্তার নন। পালস ছিল না, শ্বাস প্রশ্বাসও ছিল না। মাথার পেছন দিকে গুলিটা লেগেছিল। বেঁচে থাকার কোনো সম্ভাবনাই ছিল না। বডিটা ঠান্ডা হয়ে গিয়েছিল, শক্ত হতেও শুরু করেছিল। কিন্তু অফিসার, আপনি কি করে জানলেন যে ওই নিখিল চৌধুরী? আপনি কি ওর মুখ দেখেছিলেন? আপনি কি এর আগে কখনো কোনোদিন ওর ছবি দেখেছিলেন? না, ছবি দেখলেও চেনার উপায় ছিল না, কারণ মুখটা পাথরে থেতলে গিয়ে বিকৃত হয়ে গিয়েছিল। অথচ আপনি এসব কিছু না জেনে শিওর হয়ে গেলেন যে ওই আমার ছেলে নিখিল চৌধুরী। হ্যাঁ, দেখুন, কিডন্যাপারদের দলের কারোর বডি ছিল না ওটা। আমরা খবর পেয়েছিলাম যে নিখিল চৌধুরী ওদের ডেরা থেকে পালাবার চেষ্টা করেছিল, গুলিগোলাও চলেছিল, শুট আউট হয়েছিল, তার প্রমাণও আমাদের কাছে আছে। তারপরেই আতঙ্কবাদীরা ডেরা ছেড়ে পালিয়ে যায়। আমার একার পক্ষে সম্ভব ছিল না আইডেন্টিফিকেশনের জন্য মৃতদেহটাকে পুলিশ স্টেশন পর্যন্ত টেনে নিয়ে আসা। তাই আমি ওর গা থেকে শার্টটা আর গলা থেকে মাদুলিটা খুলে নিই। খুব আনফর্চুনেট ঘটনা এটা। আমরা আপনার ছেলেকে বাঁচাতে পারিনি মিস্টার চৌধুরী। আমরা সত্যি খুবই দুঃখিত। তাহলে নিখিল আর নেই। Now it is confirmed. আমার নিখিল নেই। মোমো আমার কাছে আসতে ভয় পাচ্ছে, তাই না রঞ্জনা? ওর আসলে তোমার মুখোমুখি আসার সাহসই নেই। মহুয়া ভালো আছে তো? কোনো প্রবলেম নেই তো?